আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কৃষি ভাতা বলে থাকি, আপনারা যারা কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি, আপনাদের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছি। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কি কারণে কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি কারণে কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না। মানে একেবারে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কোন কারণে কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি। তো আপনারা যারা কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি, আপনারা আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওর শেষের দিক খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আপনাদেরকে আবারও বলছি আপনারা কমপ্লিট ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো কী কারণে কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না, আসল কারণটা কি তা দেখার জন্য আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে pmkishan.gov.in লিখে সার্চ করবেন। তারপরই কৃষি ভাতার হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন নো ইয়োর স্ট্যাটাস। আপনারা এখানে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন। এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট ওটিপি। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার ডালবেন। তারপর এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। এখানে এন্টার ওটিপি, ওই ওটিপি এখানে ডালবেন। তারপর এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, ডান দিকে নাম দেখতে পাবেন। তো এভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড আউট করতে পারবেন। এখান থেকে ব্যাক করব, এখানে আবার পিএম কিষাণ সম্মান নিধির হোম ইন্টারফেসে এসে যাব। এখানে আপনারা নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন। এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, ওই ওটিপি এখানে ডালবেন। তারপর এখানে গেট ডাটাতে ক্লিক করবেন। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, একটু নিচে আসবেন, এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসে সব কিছু ঠিকই দেখতে পাবেন। তারপর এখানে একটা নতুন অপশন দেখতে পাবেন রিজন অফ ইনএলিজিবিলিটি ইফ এনি, এখানে ক্লিক করবেন। এই অপশনটা আপনারা নতুন দেখতে পাবেন। আর এখানে দেখতে পাবেন রিজন অফ ইনএলিজিবিলিটি, তার মানে হলো আপনারা যে নিয়মিত টাকা পাচ্ছিলেন এখন আপনাদের টাকাগুলা কেন স্টপ করা হলো, হোল্ড করা হলো, আর আপনি কেন কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়ার যোগ্য নয় তা এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। যেমন এখানে আমি যার চেক করছি ওনাকে বলা হচ্ছে ইয়োর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড এজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ both husband and wife receiving PM Kishan benefit. The case is under verification. Kindly contact your nearest concerned department office for the further assistance. তো আমি এখানে যার চেক করছি উনার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে উনার কৃষি ভাতার কিস্তির টাকা কেন বন্ধ করা হলো, তার কারণ হলো এই বেনিফিশিয়ারি both husband and wife receiving PM Kishan benefit। তো এখানে বোথ স্বামী এবং স্ত্রী উভয়ই কিন্তু কৃষি ভাতার কিস্তির টাকা পাচ্ছিলেন, আর এই কথাটা সত্যি। তো আপনারা এভাবে চেক করে নেবেন। আপনারা যখন এভাবে চেক করবেন তখন রিজন অফ ইনএলিজিবিলিটিতে আপনার কৃষি ভাতার কিস্তির টাকা কেন, কী কারণে স্টপ করা হলো, হোল্ড করা হলো, তা এখানে আপনারা বিস্তারিতভাবে দেখতে পাবেন। আর এখানে আমি আপনাদেরকে যে ব্যক্তির ডিটেলস দেখাচ্ছি ওরা কিন্তু সত্যিই স্বামী এবং স্ত্রী দুইজনেই কৃষি ভাতার কিস্তির টাকা পাচ্ছিলেন। তো এভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনারা কেন, কী কারণে কৃষি ভাতার কিস্তির টাকা পাচ্ছেন না। তো এখন কথা হলো কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যাদের পরিবারে একজনের চেয়ে বেশি সদস্য কৃষি ভাতার কিস্তির টাকা পাচ্ছিলেন আর যারা কৃষি ভাতায় 2019 সালের পরের জমিনের ডকুমেন্ট দিয়েছিলেন
তাদেরই কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা হোল্ড করে রাখা হয়েছে। তো আগে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস থেকে একটা খবর পাওয়া গিয়েছিল যে যারা কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি ওরা আগামী 15 তারিখের ভিতর কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। আর আজকে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস থেকে আরও একটা খবর পাওয়া গিয়েছে যে যারা কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি, যদি এখানে উভয় স্বামী এবং স্ত্রী হন অথবা পরিবারের কেউ হয়ে থাকেন, তাহলে এখানে উভয়কে ডকুমেন্ট সহ এগ্রিকালচার অফিসে যেতে হবে। আর এগ্রিকালচার অফিসে যদি উভয় স্বামী এবং স্ত্রী হন, তাহলে এখানে স্ত্রীকে কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত করা হবে এবং স্বামীকে পুনরায় কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য এলিজিবল করে দেওয়া হবে। মানে যদি এখানে উভয় স্বামী স্ত্রী হন, তাহলে স্ত্রীর কৃষি ভাতা কেটে দেওয়া হবে এবং স্বামীকে পুনরায় কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য এলিজিবল করে দেওয়া হবে। ঠিক একইভাবে যদি বেনিফিশিয়ারি একই পরিবারের 3-4 জন হন, তাহলে এক্ষেত্রে একজনকে রাখা হবে এবং বাকিদেরকে কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত করা হবে। কিন্তু এই প্রসেসটা, এই কাজটা এগ্রিকালচার অফিসে এখন পর্যন্ত শুরু করা হয়নি। তাই আপনাদেরকে এগ্রিকালচার অফিসের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।